নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয়, তাই কিছু কাজকর্ম যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধে হবে। সারাদিন পর নিজেদের জন্য কিছুটা সময় আমরা বার করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় হবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, এখানে আমি একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। দেখবে এই সমস্যা কিন্তু প্রত্যেকটা মহিলারই হয়, যখন আমরা কোনো ধরো পাতলা কিছু, যেমন ওড়না হতে পারে, সালোয়ারের ওড়না, শাড়ি, কোনো পাতলা শাড়ি এরকম কিছু পরলে বা মোটা সব কিছুই মানে যখন আমরা পরি সেফটি পিন দিয়ে, যখন আমরা পিন আপ করি তখন কি হয়, সেফটি পিনের যে গোল ছিদ্রটা তার মধ্যে কিন্তু কাপড়ের অংশটা ঢুকে যায়। তার ফলে সেটাকে কিন্তু টানাটানি করে বের করতে হয়, এমনকি আমাদের নতুন জিনিসপত্র অনেক সময় ছিঁড়েও যেতে পারে। এই সমস্যা কিন্তু প্রত্যেকের হয়। তো একটা কাজ যদি করে নিতে পারো তাহলে ছোট সেফটি পিন হোক বা বড় সেফটি পিন, কোনোটারই কিন্তু এই কাপড় সেফটি পিনের মধ্যে ঢুকে যাওয়া এই সমস্যা আর হবে না। কি করবে দেখো, নেল পলিশ দিয়ে নেবে। নেল পলিশ একটু বেশি করে মোটা করে দিয়ে নেবে, আর এটাকে অনেকক্ষণ শুকাতে দিতে হবে। যতক্ষণ না শুকিয়ে যায় সেই অবধি অপেক্ষা করতে হবে। শুকিয়ে যাওয়ার পরই এটা যদি তোমরা এইভাবে করে ইউজ করো তাহলে দেখবে যে এই গোল অংশটার মধ্যে কাপড়ের কোনো অংশই কিন্তু সেফটি পিনের মধ্যে ঢুকে যাবে না। তো এইভাবে করে তোমরা ট্রাই করো বন্ধুরা। দেখো, যে কোনো পাতলা কুর্তি, সালোয়ার, ওড়না অথবা কাপড়, আমরা যে শাড়ি পরি, কোনোটাতেই কিন্তু অসুবিধে হবে না। তোমরা যেভাবে খুশি যত ছোট সেফটি পিনই তোমরা পিন আপ করো না কেন, সেফটি পিনের ওই অংশে কিন্তু কখনোই কাপড় ঢুকে যাবে না। অবশ্যই এটা পরার আগে সেফটি পিনের মধ্যে নেল পলিশ দিয়ে সেটা অনেকক্ষণ পর্যন্ত শুকিয়ে নেবে, তাহলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করছি বন্ধুরা টিপসটা থেকে তোমাদের অনেকটা উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপস নিয়ে চলে আসলাম। দেখো 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, গরমের দিন পিঁপড়ের কিন্তু উপদ্রব প্রত্যেকটা বাড়িতেই হয়। কিছু রাখলেই কিন্তু একেবারে পিঁপড়ে এসে হাজির। তার ফলে কিন্তু খাবারও নষ্ট হয়, আর ভীষণ বিরক্তিকর একটা জিনিস কিন্তু এই পিঁপড়ে। তো ছোট ছোট লাল পিঁপড়ে যাতে কোথাও না হয় তার জন্য একটা কাজ করে নেবে। দেখো, এখানে বিস্কিটের কৌটো রয়েছে আর রয়েছে চিনির কৌটো। তো যা কিছুর কৌটো হোক না কেন, মুড়ি, চানাচুর বা বিভিন্ন রকম মশলা, যা কিছুর কৌটো হোক না কেন, মানে পিঁপড়েরা একটু গন্ধ পেলেই কিন্তু একেবারে চলে আসে। তার ফলে অনেক খাবার আমাদেরকে ফেলে দিতে হয়। তো তোমরা একটা ছোট্ট কাজ করে নেবে, তার ফলে কিন্তু এই সমস্যার কখনোই হবে না। ভিনিগার নিয়ে নেবে বন্ধুরা। ভিনিগার প্রত্যেকের কিচেনেই থাকে কম বেশি। তো একটু ভিনিগার নিয়ে আর একটু কাপড়ের মধ্যে নিয়ে নেবে, সেটা তুলোও হতে পারে, একটু তুলোতেও নিতে পারো। আমি এখানে একটু কাপড়ের মধ্যে কিছুটা পরিমাণ ভিনিগার দিয়ে নিয়েছি। এইবারে কি করব দেখো, সমস্ত কৌটোর মধ্যে মাখিয়ে রাখবো। আর যত কৌটো আছে তোমাদের ঘরে একটু বেশি পরিমাণে মাখিয়ে নেবে, একটু জল জল করে মাখাবে। তাহলে কিন্তু দেখবে ভিনিগারের যে একটা ঝাঁঝালো গন্ধ থাকে তার ফলে কিন্তু পিঁপড়ে ধারে কাছেও আসবে না। আর এই কৌটোগুলো যেখানে রাখবে সেই কাউন্টারের একটা ভিনিগারের স্মেল ছড়িয়ে যাবে, আর কোনো জায়গাতেই ওই কাউন্টারের মধ্যে কিন্তু আশেপাশে ভিনিগারের গন্ধের জন্য পিঁপড়ে কিন্তু আসবে না। তো তোমরা এই কাজটা করে নিতে পারো। দেখো, ভিনিগার প্রত্যেকের বাড়িতেই থাকে, কিন্তু এই টিপসটি তোমাদেরকে জানতে হবে, তাহলে কিন্তু তোমাদের এই রোজকার ঝামেলা থেকে মুক্তি পাবে, মানে এই পিঁপড়ের ঝামেলা থেকে। তো কি করবে, সমস্ত কৌটোর মধ্যে ভিনিগার মাখিয়ে দেবে, তাহলেই কিন্তু আর কখনো পিঁপড়ে আসবে না, আর কোনো খাবার দাবার নষ্টও হবে না। আশা করছি টিপসটা থেকে তোমাদের হেল্প হবে। ভালো লাগলে কমেন্ট করে জানিও, শেয়ার করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। দেখো, এটা কিন্তু প্রায় অনেকটাই লুজ হয়ে গেছে। যতই ভালো করে চেপে এটাকে আটকাও না কেন, এটা কিন্তু লুজ হয়ে অটোমেটিক মানে বেরিয়ে আসে। অনেক সময় টান লেগে অ্যাডাপ্টারটা খুলেও যেতে পারে, তখন কিন্তু এই চার্জারটা নষ্ট হয়ে যায়, তাই না? তো তোমরা যদি এই ছোট্ট কাজটি করতে পারো তাহলে কিন্তু এই লুজ হয়ে গেলেও অ্যাডাপ্টারটা খুলে যাবে না, বা তোমাদেরকে এই চার্জার চেঞ্জ করতে হবে না। এছাড়াও মানে লুজ হওয়ার কারণে কি হয় দেখবে, চার্জ হতে চায় না। তো কোনো সমস্যা হবে না। কি করবে দেখো, একটা পেপার নিয়ে নিয়েছি, এরকম খবরের কাগজ বা খাতার যে পেজগুলো হয় সেগুলো হলেও হবে। ছোট্ট একটি টুকরো করে নেবে,
এর থেকে ছোট হলেও কোনো অসুবিধা নেই। নিয়ে তারপরে দেখো আমি কি করছি, চার্জারটা খুলে পিনটার মধ্যে ভালো করে গেঁথে দেবো। গেঁথে এরপরে আমি প্লাগ পয়েন্টে কিন্তু এটাকে আটকে দেব। তারপরে দেখবে খুব সুন্দরভাবে চার্জারটা একেবারে আগের মতো টাইট হয়ে যায়, অথবা অনেক সময় হয় যে নতুন কোনো বোর্ডেও কিন্তু লুজ হয়। বিশেষ করে বাইরে যদি আমরা কোথাও ঘুরতে যাই তখনই সমস্যা হয়। তাই একটা কাগজ যদি তোমরা ক্যারি করতে পারো তাহলে কিন্তু এরকম কোনো প্রবলেমে পড়তে হবে না তোমাদের। তো দেখো আমি এখানে চার্জটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একেবারে খুব সুন্দরভাবে কিন্তু চার্জ হচ্ছে। তো এখন থেকে এইভাবেই তোমরা একটা পেপার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে টাইট করে নিতে পারো। ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, 4 নাম্বার টিপস। অত্যন্ত উপকারী একটা টিপস বন্ধুরা, দারুণ। তোমরা এই টিপসটি দেখো, তোমাদের অনেকটাই উপকারে হবে আশা করছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি। এরকম যে কাপড়ের শপিং ব্যাগ বাড়িতে কিন্তু আসে, সেগুলো আমরা ফেলে দিই বা রেখে দিই। এটা দিয়ে দারুণ একটা কাজ করে নিতে পারো। আর সাথে নিয়ে নিয়েছি চুড়ি, একটা চুড়ি হলেই যথেষ্ট। তো দেখো কি করবে, আর সাথে আমার লাগবে একটা কন্টেনার। এরকম ফুড কন্টেনার কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে, আসে, তাই না? তো সেই ফুড কন্টেনারে একটা কন্টেনার নিয়ে নিয়েছি। দেখো এই কন্টেনারটা মিডিয়াম সাইজ, খুব ছোটও না বড়ও না, শপিং ব্যাগের সাইজ অনুযায়ী, মানে যেই কন্টেনার ঢুকবে ঠিক সেরকম একটা কন্টেনার নেবে। তো দেখো আমি ব্যাগের ভেতর থেকে কন্টেনারটাকে ঢুকিয়ে দিলাম। এইবারে ওপরের যে অংশটা, এটাকে একটু ভাঁজ করে নিয়ে এর ভেতর থেকে কিন্তু চুড়ি পরিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, শপিং ব্যাগে যদি তোমরা চুড়ি পরিয়ে নাও খুবই উপকারে আসবে। দেখো এরকমভাবে চুড়িটা আমি পরিয়ে নিলাম ঠিক মিডিল বরাবর। এইবারে কি করব, এই ওপরের ব্যাগটা ওপর থেকে মুড়িয়ে দেব, একেবারে ফুলের মতন করে গুটিয়ে দেব পুরো অংশটায়। দেখো এটা খুব সুন্দর কিন্তু একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল। দেখো কাপড়ের একটা ছোট্ট কৌটো, দেখতেও খুব ভালো লাগছে, মনে হচ্ছে না যে কোনো ফুড কন্টেনার। তো নিচের দিক থেকে যে বাড়তি ব্যাগটার অংশটা, সেটা চাইলে তোমরা গোল করে কেটে দিতে পারো। আর ব্যাগটা যেহেতু অনেকটাই বড়, সেই কারণে তোমরা কেটে দিতে পারো। আর ছোটো ব্যাগ হলে তো কাটার প্রয়োজন নেই, একটু ফোল্ড করে দিলেই হবে। তো দেখো আমি ওপর থেকে ফোল্ড করে করে একেবারে গোল করে দিয়েছি। দেখো চুড়ির যে গোলটা সেই মাপে কিন্তু একটা ছোট্ট ফাঁকা অংশ হয়েছে। তো এটার মধ্যে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয়, ধরো গার্ডার, ক্লিপ অথবা সেফটি পিন বা ছোট ছোট বাচ্চাদের চুল বাঁধার যে গার্ডার, ছোট ক্লিপ, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে অর্গানাইজ করে রাখতে পারবে। এই সুন্দর জিনিসটা তোমাদের যদি ড্রেসিং টেবিলের একটা কর্নারে রাখো, বিভিন্ন দরকারি ছোট ছোট জিনিস তোমরা কিন্তু এখানে রাখতে পারবে, ছোট কানের দুল ডেইলি ইউজের। তো আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও জানিও। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই। পরের দিন এরকমই নতুন ভিডিও নিয়ে আর হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের মাঝে। আর ততক্ষণ সবাই ভালো থেকো।